জাহিলিয়াতের সময় মানুষ কত যে অপরাধ করত, এর একটি নমুনা হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা নাজ্জাশীর দরবারে দিয়েছিলেন। মুসলমানদের উপরে যখন মক্কার কাফেররা জুলুম নির্যাতন শুরু করে দিল, তারা এক পর্যায়ে সর্বপ্রথম আবিসিনিয়া, অর্থাৎ বর্তমানে যে ইথিওপিয়া, সেইখানে তারা কি করলো? হিজরত করলো। তো মুসলমানরা যখন সেইখানে আবিসিনিয়ায় গিয়ে হিজরত করলেন, আশ্রয় নিলেন, মক্কার যারা কাফের ছিল এটাও তাদের সহ্য হয় না, তাদের এটাও সহ্য হয় না যে তারা সেইখানে গিয়ে নিরাপদে থাকবে, ওই হাবশায় গিয়ে মুসলমানরা নিরাপদে থাকবে, এইটা মক্কার কাফেররা, এরপরে না এদের সহ্য হয় না। মক্কায় তো থাকতে দেয় নাই, জুলুম নির্যাতন করেছে। এই মুসলমানরা যেন শান্তিতে তারা থাকতে না পারে, তাদের প্রতি যেন জুলুম নির্যাতন চালানো যায়, এই জন্য মক্কার কাফেররা আবার প্রতিনিধি দল বানাইছে হাবশায় পাঠানোর জন্য, আবিসিনিয়ায় পাঠানোর জন্য। এই প্রতিনিধি দল হাবশার যিনি, আবিসিনিয়ার যিনি রাজা ছিলেন নাজ্জাশীর দরবারে গিয়ে তারা নালিশ করলো যে বাদশা, আমাদের দেশ থেকে কয়েকজন ধর্মত্যাগী বিদ্রোহী তারা হিজরত করে আপনার দেশে এসে আশ্রয় গ্রহণ করেছে। সুতরাং আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনি আমাদের এই বিদ্রোহীদেরকে, ধর্মত্যাগীদেরকে আমাদের হাতে তুলে দেন, আমরা আবার তাদেরকে আমাদের দেশে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ বলেন। তারা ধর্মত্যাগী, তারা বিদ্রোহী, মানে ধর্মবিরোধী, এই ধরনের কথা বলে বাচ্চা নাজ্জাশীর দরবারে তারা আবেদন করলো। তো বাচ্চা নাজ্জাশী তিনি তাদেরকে, মুসলমানদেরকে এই মক্কার কাফেরদের হাতে তুলে দিলেন না, তিনি মুসলমানদেরকে ডাক দিলেন, তাদের বক্তব্য শুনতে চাইলেন। সুবহানাল্লাহ বলেন। একতরফা আপনার ফয়সালা দিতে গিয়ে একতরফা বক্তব্য শুনে ফয়সালা দেওয়া যাবে না, দোনো দলকে একত্রিত করে বক্তব্য শুনতে হবে। বাচ্চা নাজ্জাশী একজন ছিলেন ন্যায়পরায়ণ শাসক, বাচ্চা ছিলেন, তো তিনি মুসলমানদেরকে ডাক দিলেন। মুসলমানদের নেতা ছিলেন হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চা নাজ্জাশীর দরবারে একটা বক্তব্য দিলেন, হৃদয়গ্রাহী বক্তব্য। সেই বক্তব্যের একটা অংশ হচ্ছে, ইয়া আইয়ুহাল মালাক কুননা কওমান আহলা জাহিলিয়া। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে বাদশা, আমরা জাহিলিয়াতের মূর্খতার অনুসারী ছিলাম, আমরা এমন একটা সম্প্রদায় ছিলাম যারা মূর্খতার সময় এমন কোনো অপরাধ নাই যেটা করতাম না। আমরা কি করতাম? না'বুদুল আসনাম, মূর্তির পূজা করতাম। এরপরে ওয়া না'কুলুল মাইতা, মৃত্যু পশু আমরা ভক্ষণ করতাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, আল্লাহ পাক বলেন মৃত্যু জন্তু তোমাদের জন্য হারাম করা হয়েছে। আর সেই সময়কার যারা জাহিলিয়াতে ছিল এরা মৃত্যু জন্তুকে ভক্ষণ করত, মরা পশু একটা পড়ে আছে এটা খেয়ে ফেলত। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মরা পশু খাইতাম, ওয়ালাতিল ফাওয়াহিশা, অশ্লীলতার এমন কোনো দরজা নাই যে দরজায় আমরা পদচারণা করি না, অর্থাৎ আমরা সকল প্রকার অশ্লীল কর্মকাণ্ড করতাম, জেনা করতাম, ব্যভিচার করতাম, এমন কোন অশ্লীল কাজ নাই যেটা আমাদের দ্বারা হইতো না। ওয়ানাক্তাউল আরহাম, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। ঝুঁকো কারণে ভাই দিকে লাগাই দিতাম, পিতামাতা সন্তানের মধ্যে কি বিচ্ছেদ তৈরি হয়ে যেত, এই কাজগুলো আমরা করতাম। এরপর মুসলিমুল জিওয়ার, আমরা আমাদের প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম, প্রতিবেশীর যে হক অধিকার এটা নষ্ট করে দিতাম। প্রতিবেশী হক, প্রতিবেশীর অধিকার এটা নষ্ট করাকে এটা আমরা গর্বের বিষয় মনে করতাম। নাউজুবিল্লাহ বলে। সমাজের ভাইরা, প্রতিবেশীর হক নষ্ট করা, সমাজে এমন অনেক মানুষ আছে এইটাকে গর্বের বিষয় মনে করে, আছে না? আছে। জোর করে আরেকজনের জমি দখল করে নিয়ে গর্ব করে, ওর খাওয়া আছে আমার কাছে, হ্যাঁ আছে না? অথচ জমি জবরদখল করে নিয়েছে। তো আমরা প্রতিবেশীর হক নষ্ট করে এটাকে গর্বের বিষয় মনে করতাম, এই ধরনের কাজ আমরা করতাম। ফায়াকুলুল কাবিয়্যু মিনাদ দাঈফ, এবং আমাদের মধ্যে যারা শক্তিশালীরা জোর জবরদস্তি করে দুর্বলদের সম্পদ ভক্ষণ করতে, বলি নাউজুবিল্লাহ। দুর্বলদের সম্পদ কি করত? ভক্ষণ করত। আমাদের মধ্যে যারা শক্তিশালী ছিল
এই শ্রেণী কিন্তু এখনো আছে, আছে। আছে না? আছে। চোর যার মুল্লুকটা, আছে। শক্তিশালী যারা তারা দুর্বলদের যে সম্পত্তিটা কি করে জোর জবরদস্তি করে দখল করে নেয়। জাহিলিয়াতের যুগে সেই সময় কাফের মুশরিক যারা, ইহুদি খ্রিস্টান যারা, তাদের মধ্যে এই স্বভাব ছিল। এখন আমাদের মধ্যে এই স্বভাব আছে না নাই বলেন তো? আছে। তা আপনি জান্নাত যাবেন? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে? না। আপনার ভেতরে তো জাহিলিয়াতের স্বভাব আছে। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করে কিংবা জাহিলিয়াতের কোনো একটা স্বভাব তার ভিতরে থাকে, ফেরেশতারা টেনে হিঁচড়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান সাদকা বাঁচাইতে পারবে? না। পারবে না ভাইরা। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে জাহিলিয়াতের যুগের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে থাকে, এগুলো পরিহার করার দরকার আছে না নাই? আছে। পরিহার করতে হবে ভাইরা। তিনি বলেন ভাকুন্না আলা দালিকা, এই কাজগুলো আমরা বহু বছর ধরে করে আসতাম, এই কাজগুলো অনেক বছর ধরে করে আসতাম, এই কাজগুলোর উপরে আমরা ছিলাম, দায়েম আর কায়েম ছিলাম। নাউযুবিল্লাহ। এমন অবস্থা আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের কাছে একজন নবী প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি এসে আমাদেরকে বললেন যে কারো হক নষ্ট করা যাবে না। আমরা তারপরে আর কারো হক নষ্ট করতাম না, আমরা মিথ্যা বলতাম না। তিনি আমাদেরকে বললেন যে মিথ্যা কথা বলা যাবে না, আমরা মিথ্যা ছেড়ে দিলাম। অশ্লীল কাজ করা যাবে না, আমরা অশ্লীলতা ছেড়ে দিলাম। আমরা বললাম, তিনি বললেন যে সুদ খাওয়া যাবে না, আমরা সুদ ছেড়ে দিলাম। কারো প্রতি অন্যায় করা যাবে না, তিনি এই নির্দেশ আমাদেরকে দিলেন। আমরা কারো প্রতি অন্যায় করি না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশা নাজ্জাশীর দরবারে এই বক্তব্য দিচ্ছেন যে আমাদের মাঝে এমন একজন নবী এসেছে যিনি আমাদেরকে নির্দেশ দেন আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখা। আমরা তার সেই হুকুম পালন করি, আমরা কারো হক নষ্ট করি না। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে যখন বাদশা এই কথা শুনছে, বাদশা শোনার পরে বলে যে ফালা ওয়াল্লাহি লা উসলিমুহুম ইলাইকুমা। বাদশা মক্কার কাফেরদেরকে ডাকতে বলে, আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, আমি কখনো এই মুসলমানদেরকে তোমাদের হাতে তুলে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। বাদশা নাজ্জাশী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বর থেকে তার গায়েবানা জানাজা আদায় করেছেন। সে বাদশা নাজ্জাশীর জন্য এই বাদশা নাজ্জাশী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। বিনা সাক্ষাতে বাদশা নাজ্জাশী কালেমা বলে মুসলমান হয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যখন তিনি এই কথা বলছেন যে আমি মুসলমানদেরকে তোমাদের হাতে তুলে দেব না, তখন কিন্তু তিনি ঈমানদার ছিলেন না। কি ছিলেন না? ঈমানদার ছিলেন না। ঈমানদার না থাকা অবস্থায় মুসলমানদেরকে কাফিরদের হাতে তুলে দেন নাই, মুশরিকদের হাতে তুলে দেন নাই। আর আজকে আমরা যদি লক্ষ্য করি মুসলমানদের দিকে, আজকে মধ্যপ্রাচ্যের বড় বড় রাজা বাদশারা তারা মুসলমানদেরকে কাফের, মুশরিক আর ইহুদিদের হাতে তুলে দিয়েছে। ঠিক ঠিক। ইহুদিরা মারতেছে, কোনো কথাই বলে না। না। বলেন একজন খ্রিস্টান যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তার ভিতরে এই গুণ ছিল, আর আজকে মুসলমানদের ভিতরে সেই গুণ নাই। সেই খ্রিস্টান নামক নাজ্জাশীর থেকে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক। সম্মানিত ভাইরা, ঈমান আনে নাই, তারপর মুসলমানদেরকে বেঈমানদের হাতে তুলে দেন নাই। আর এখন ঈমানের দাবিদার, ঈমানের কি দাবিদার মুসলমান নিজেদেরকে খাঁটি দাবি করে, তারা আবার মুসলমানদেরকে ইহুদি আর খ্রিস্টানদের হাতে তুলে দিয়েছে, তাদের প্রতি জুলুম নির্যাতন করা। ঠিক। তাই নাই? ঠিক। দিয়েছে ভাইরা। সম্মানিত ভাইরা, এই স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, পরিহার করার দরকার আছে না নাই? আছে। পরিহার করতে হবে ভাইরা। আজকে যুদ্ধ লাগে মধ্যপ্রাচ্যের যারা বড় মানে বাদশা, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের যারা প্রধান, আজকে তারা মুসলমানদেরকে মারে, তারা চুপ করিয়া থাকে, ঠিক। কিছুই কথা বলে না। সম্মানিত ভাইরা, আজকে আমাদের দেশে কিছু মানুষ আছে, ওই সমস্ত নামধারী মুসলমান যারা জানেন বাদশা, তাদের পক্ষে সাফাই গায়। আমাদের দেশে কিছু শায়েখ আছে, আছে। আছে। আছে না? আছে। তাদের পক্ষে সাফাই গায়। হ্যাঁ। লজ্জা করে না তাদের পক্ষে সাফাই গাইতে? লজ্জা করে না? আজকে তারা আমাদের দেশে গণতন্ত্র হারাম বলে ফেনা করে একটা দলকে হেয় করার জন্য, একটা দলকে দমন করার জন্য তাদের ফতোয়া শেষ নাই। আর অথচ মধ্যপ্রাচ্যে কম বেশি সব রাষ্ট্রে, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রে মুলুকিয়াত প্রতিষ্ঠিত আছে, রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে। সেই শায়েখদের বক্তব্য রাজতন্ত্রের বিরুদ্ধে কখনো শুনতে পাই না। ঠিক। ঠিক। রাজতন্ত্রের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। আজকে আমাদের দেশে যত তাদের বক্তব্য। সম্মানিত ভাইরা, কথায় কথা আসে তো এই বাদশা নাজ্জাশী তিনি দরাজ কণ্ঠে বললেন যে মুসলমানদেরকে তোমাদের হাতে তুলে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা এই যে বাদশা নাজ্জাশীর সামনে তিনি যে একটা বক্তব্য দিয়েছেন,
এটা শুধু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি অনেকগুলো বক্তব্য তুলে ধরেছেন বাচ্চা নাত্তাশীল দরবারে, যে জাহেলিয়াতের যুগে যে জাহেলিয়ার মানুষরা তারা কি ধরনের অপরাধ করত, কত রকমের অপরাধ করত, তার প্রত্যেকটা অপরাধের ফিরিস্তি তিনি মানে বাচ্চা নাত্তাশীর সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তার এর থেকে প্রতীয়মান হয় যে জাহেলিয়া যুগের মানুষগুলো কি কি অপরাধ করত, কত ধরনের অপরাধ তারা করত। জাহেলিয়াতের যুগের মানুষদের এক নম্বর অপরাধ ছিল তারা কি করত? মূর্তির পূজা করত। বলেন কিসের পূজা করত? মূর্তির পূজা করত। এমনকি তারা মূর্তির পূজা করতে এমন না, গাছপালারও পূজা করত। গাছপালারও কি করত? পূজা করত। একটা বড় গর্ত দেখছে সেটারও পূজা করত, একটা পাহাড় দেখছে সেটারও পূজা করত, একটা গাছ ভাইকা বইলে আছে বিশাল একটা গাছ ওইটারও পূজা করত। এই স্বভাব ছিল জাহেলি যুগের লোকদের। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি লা মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুম। আল্লাহ পাক বলেন যে জাহেলিয়া যুগের লোকগুলো তারা মূর্তির পূজা করত, যে মূর্তির কোনো ক্ষমতা ছিল না তাদের উপকার করা, তাদের ক্ষতি করা। মূর্তি আছে, সেই ক্ষমতা আছে নাই, এইটা তারা জানে। মূর্তির কোনো ক্ষমতা নাই, তাদের উপকার করবে জানার পরে তারা মূর্তির পূজা করে। কেন? ওই যে বাপদাদাই করে গেছে, বাপদাদাই কি করছে? মূর্তির পূজা করছে। এই কারণে তারা মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, পাথরের পূজা করে এবং আরো বিভিন্ন জিনিসের তারা পূজা অর্চনা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ পাক তাকে প্রেরণ করলেন, তিনি সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ তোমরা ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, দেব দেবী তোমাদের উপাস্য হতে পারে না, একমাত্র উপাস্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। ভাইরা, এরপর দেখেন ওই সময় যারা ইহুদি ছিল, ইহুদিরা হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। কার পুত্র? আল্লাহর পুত্র। এবং খ্রিস্টানরা মনে করত হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা তাওবা 30 নম্বর আয়াতে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র বলে। নাউজুবিল্লাহ। আর ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র। খ্রিস্টানরা এই আকীদা, এই বিশ্বাস পোষণ করতে বলে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এইখানে খেয়াল করেন যে ইহুদিরা বিশ্বাস করত হযরত উযাইর আলাইহিস সালাম কার পুত্র? আল্লাহর পুত্র। খ্রিস্টানরা বিশ্বাস করত হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আকীদাগত দিক থেকে ইহুদি আর খ্রিস্টানরা তারা মূর্তির পূজা না করলেও আকীদাগত দিক থেকে তারা মুশরিক ছিল। বিশ্বাসগত দিক থেকে কি ছিল? মুশরিক ছিল। কেননা আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা কুলু আল্লাহুর মধ্যে বলছেন, সূরা ইখলাসের মধ্যে বলছেন যে কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। তো আল্লাহ পাক যেহেতু কাউকে জন্মই দেন নাই, আর খ্রিস্টানরা বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর ইহুদিরা বিশ্বাস করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাহলে আকীদাগত দিক থেকে ইহুদি আর খ্রিস্টানরা কি ছিল? মুশরিক ছিল। সম্মানিত ভাইরা, তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে আকীদাগত দিক থেকেও মানুষ কি হইতে পারে? মুশরিক হইতে পারে। আজকে আমাদের অনেক আকীদা আছে যে আল্লাহর কোরআনকে আমরা রাষ্ট্রীয়ভাবে মেনে নিতে পারি না, মানুষের তৈরি করা মতবাদকে আমরা মনে করি এর মধ্যেই মনে হয় কল্যাণ আছে, শান্তি আছে। বিশ্বাস করে কি করে না? অনেক মুসলমান আছে বিশ্বাস করে। ভাইরা, বিশ্বাস করবেন এই ধরনের আকীদা যদি থাকে, তওবা না করলে ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে জাহেলিয়াতের যুগে তারা কাফের ছিল, মুশরিক ছিল, এরা সরাসরি মূর্তির পূজা করত, আবার আকীদাগত দিক থেকেও তারা কি ছিল? মুশরিক ছিল। এরপরে তাদের মধ্যে আরেকটি অপরাধ ছিল, সেটা হচ্ছে বৈষম্য জাতপাতের প্রাদুর্ভাব তাদের মধ্যে ছিল। তারা বৈষম্য করত। সম্মানিত যারা বংশের দিক থেকে একটু সম্মানিত ছিল, তারা তাদেরকে সম্মান করত। সমাজের গোত্রপতি তারাই হইত, সমাজের প্রধান তারাই হইত। কিন্তু যাদের কোনো বংশীয় মর্যাদা ছিল না, সমাজে তাদের কোনো সম্মান আর ইজ্জত ছিল না। সম্মানিত ভাইরা, দেখেন যে জাহেলিয়ার যুগে দেখেন যারা ইহুদি ছিল, ইহুদিদের বিশ্বাস ছিল যে যারা ইসরায়েলি, যারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, সেই সময় ইহুদিরা তারা মনে করত যে এই ইয়াকুব আলাইহিস সালামের যারা বংশধর তারাই মূলত সম্মানের অধিকারী, তারাই কি সম্মানের অধিকারী। সম্মানিত ভাইরা,
এরপর দেখেন ইরানিরা তারা মনে করতো তাদের আকীদা ছিল জাহিলি যুগের যারা ইরানি পারস্যের অধিবাসী যারা ছিল তাদের বিশ্বাস ছিল যে যারা রাজা বাদশা তারাই শুধুমাত্র ভালো বংশের আর তারাই সম্মান পাওয়ার যোগ্য। নাউজুবিল্লাহ বলবেন না? যারা রাজা বাদশা তারা মনে করতো এরা হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা, সুতরাং তাদেরকে সম্মান করতে হবে। সম্মানিত ভাইরা, এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের আকীদা আমাদের আছে না? বিশ্বাস আছে না যে আমরা সম্মান করি যাদের একটু পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাদেরকে সম্মান করি। সমাজে যে লোকটার দাম নাই, সম্মান নাই, বংশগত কোনো মর্যাদা নাই, ওই লোকটা 4 বছর মূল্য আমরা দেই না। এই স্বভাবটা ছিল জাহিলি যুগের লোকদের। তাদের ছিল বলেন জাহিলি যুগের লোকদের। আর ওই স্বভাব এখন আমাদের মাঝে পরিহার করার দরকার আছে না নাই? পরিহার করতে হবে ভাইরা। এরপর দেখেন হিন্দুস্তানের দিকে যদি আমরা সেই সময় তাকাইতাম, হিন্দুস্তানে জাহিলিয়া যুগের হিন্দুস্তানের যারা মুশরিক তাদের অবস্থা কি ছিল? তাদের মধ্যে 4টা শ্রেণী ছিল। বলেন কয়টা শ্রেণী? 4টা। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। এই এদের মধ্যে যারা শূদ্র ছিল এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মনে করত এই যে মানে উপমহাদেশে যারা মুশরিক ছিল। সম্মানিত ভাইরা, চিন্তা করেন যে জাহিলিয়া যুগের এই যে আকীদা, এই যে বিশ্বাস, এই যে টেন্ডেন্সি, এই যে মানে মানুষের প্রতি যে বৈষম্য, এই বৈষম্য এখন আমাদের মধ্যেও আছে। আছে না? আছে ভাইরা। বৈষম্য করা যাবে না। যার যেটা অধিকার, তার সেই অধিকার সেটা তাকে কি করতে হবে? ফিরাই দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন এই পৃথিবীতে প্রেরণ করলেন, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদেরকে এক আদম আর এক হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপর তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে আমি আল্লাহ পাক বিভক্ত করেছি। এরপর আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে এই কথা মনে রাখো যে তোমাদের মধ্যে অনেকেই বংশের মর্যাদার দিক থেকে মর্যাদাবান হইতে পারো, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে মর্যাদাবান ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে যে ব্যক্তি বেশি ভয় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন বংশের ভিত্তিতে মর্যাদা নির্ধারিত হবে না, গোত্রের ভিত্তিতে বংশের মর্যাদা নির্ধারিত হবে না, মর্যাদা নির্ধারিত হবে তাকওয়ার ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই যে বৈষম্য মানুষের মধ্যে, এই বৈষম্যকে নিরসন করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজতন্ত্রের সবল ছিল তাদের মধ্যে। রাজতন্ত্রের কি ছিল? সবল ছিল। তখন গোত্র প্রধান ছিল। গোত্র প্রধানরা তারা কি করত? মানুষদেরকে শাসন করত। ইরানে বাদশাহী প্রথা ছিল, এমনকি আমাদের যে উপমহাদেশে এখানেও বাদশাহী প্রথা ছিল। মধ্যপ্রাচ্যের পুরো রাষ্ট্রে বাদশাহী প্রথা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক যখন তাকে এই দুনিয়ায় পাঠাইলেন, আসার পরে এই বাদশাহী প্রথাকে তিনি বিলুপ্ত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বাদশাহী প্রথা কি? বিলুপ্ত। শূরা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক তিনি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে তিনি তো নির্বাচিত করে যান নাই, কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু পরামর্শের ভিত্তিতে তিনি খলিফা নির্বাচিত হয়েছেন। কথা বলেন ঠিক কি না? খলিফা নির্বাচিত হয়েছে পরামর্শের ভিত্তিতে। মানে নেতার ছেলে নেতা হবে, পীরের ছেলে পীর হবে, এই প্রথাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাচ্চার ছেলে বাচ্চা হবে, এইটা হতে পারে না। দেখা যাচ্ছে বাচ্চার ছেলে যখন বাচ্চা হবে, অযোগ্য ব্যক্তি বাচ্চা হয়ে বসে থাকবে। অযোগ্য ব্যক্তি যখন ক্ষমতায় বসবে, যখন পৈতৃক সূত্রে রাজত্ব পাবে, তখন তারা মানুষকে আর মানুষ মনে করবে না, মানুষের প্রতি জুলুম নির্যাতন করতে চুল পরিমাণও তারা দ্বিধাবোধ করবে না। আজকে আমাদের দেশের দিকে তাকান, রাজার বেটা কি হয়? রাজা হয়। রাজার বেটা কি হয়? রাজা হয়। যার কারণে আমাদের সমাজ ব্যবস্থা থেকে, আমাদের দেশ থেকে জুলুম নির্যাতনও দূর হয় না। ঠিক ভাইরা, আমাদের দেশে আছে পরিবারতন্ত্র, আছে তো? আছে। বিদ্যুৎ দিকেও যদি তাকান পরিবারতন্ত্র আছে। আবার যদি সেকুলার দিক দিকে তাকান আর অন্যান্য দলের দিকে তাকান, পরিবারতন্ত্র আছে। আছে আছে না? আছে। এই অবস্থাটা ছিল জাহিলি যুগে। এই অবস্থা কখন ছিল? জাহিলিয়াতের যুগে ছিল। জাহিলিয়াতের কাফির মুশরিক তারা এই সুন্নাতটা তারা অবলম্বন করত, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এই অবস্থা আছে না? আছে। জাহিলিয়াতের স্বভাব আমাদের মধ্যে আছে। আর আমরা নামাজ পড়লে মনে করি যে আমরা জান্নাতে চলে গেছি, অথচ জাহিলিয়াতের স্বভাব আমাদের মধ্যে আছে। ঠিক।
এই জাহিলিয়াতের স্বভাব যতদিন পর্যন্ত আমরা পরিহার করতে পারবো না ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আগে বলছি, তার স্থান হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। বাহুয়াতুল জুসিয়া জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বলছেন টেনে হেসরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর বলছেন যার ভিতরে জাহিলিয়াতের স্বভাব একটা থাকবে, তার স্থান হবে কোথায়? জাহান্নাম। জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই অবস্থাটাকে কি করলেন? বিলুপ্ত করে দিলেন। এরপরে দেখেন, সেই সময়ের মানুষদের মধ্যে শিক্ষা দীক্ষা না থাকার কারণে তাদের মধ্যে বিভিন্ন রকমের কুসংস্কার ছিল, বিভিন্ন রকমের কুসংস্কার। পেশাকে তারা কুলক্ষণে মনে করত। এরপরে দিন সময়ের মধ্যে মঙ্গলবারকে তারা কুলক্ষণে মনে করত। এইরকম স্বভাব আছে আমাদের মধ্যে। আছে আছে। এরপর সফর মাস আসলে পরে সফর মাসকে তারা কুলক্ষণে মনে করত, মাসকে তারা কুলক্ষণে মনে করত, এই রকমের বিভিন্ন জিনিসকে তারা কুলক্ষণে মনে করত। গাদাকে, পাখির মধ্যে পেশাকে তারা কুলক্ষণে মনে করত, মাসের মধ্যে শাওয়াল মাস এবং সফর মাসকে কুলক্ষণে মনে করত, মঙ্গলবারকে কুলক্ষণে মনে করত। আবার লাঠি চালানো, রেখা অঙ্কন, রাশির মাধ্যমে তারা কল্যাণ অকল্যাণের আশা করতে পারি। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই স্বভাবগুলো আমাদের মধ্যে আছে তো? আছে। আছে। আমরা সবাইকে কুলক্ষণে মনে করি। আমরা এমন অনেক মানুষ আছে যে সকালে যদি কারো মুখ দেখে, কোন জায়গায় বের হওয়ার জন্য বের হয়েছে, প্রস্তুতি নিছে, একজনের মুখ দেখছে আর যায় না, নাকি মুখ দেখলে কুলক্ষণে ভালো হবে না, অকল্যাণ হবে, এই বিশ্বাস করে তো? করে। এটা কি আতিয়ারাতু শিরকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, কোন বিষয়কে কুলক্ষণে মনে করা, শুভ অশুভ মনে করা, কুলক্ষণে মনে করা শিরক। কুলক্ষণে মনে করা কি? শিরক। এই জাহেলিয়াতের যুগের লোকগুলা এইগুলা তারা বিশ্বাস করত। আজকে সেই বিশ্বাস আমাদের মধ্যে আছে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে প্রেরণ করার মাধ্যমে এই কুসংস্কার যে সমাজে ছিল, এই কুসংস্কারকে তিনি মূলোৎপাটিত করেন। এরপরে দেখেন, নারী জাতিকে সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত করা হতো। নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদান ওয়া হুয়া কাযিম। যখন তাদেরকে কোনো মেয়ে লোকের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইতো, তখন তাদের এই সংবাদ শোনার পরে মুখ কালো হয়ে যেত। মুখ কি হইতো? আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, আছে না? আছে। স্ত্রীকে পর্যন্ত তালাক দেয়। দেয়। স্ত্রীকেও কি দেয়? তালাক দেয়। স্ত্রীকে পিটায়, মারে। ভাই বেটা দিতে পারিস না? বেটা দেওয়ার মালিক কি স্ত্রী? না। বলেন না। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। কন্যা দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবুনি মা ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুনি মা ইয়াশা যুকুরা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি। আমি আর জানু মা ইয়াশা আকিমা, আবার যাকে ইচ্ছা করি কিছুই দেই না। ঠিক সমাজে এমন অনেক মানুষ আছে, আল্লাহ তাকে সন্তান দেন নাই, আছে। ছেলেও দেন নাই, মেয়েও দেন নাই। আরে ভাই, আল্লাহ আপনাকে তো একটা মেয়ে দিয়েছে, যাকে কিছুই দেন নাই, তার একটু কষ্টটা শুনে দেখেন, সে সন্তানের জন্য কত মাখন পাওয়া। আর আল্লাহ আপনার মেয়ে দিছে, আপনি মুখ কালা করছেন। ঈমান আছে? নাই। এই স্বভাব কাদের স্বভাব? জাহিলিয়াতের স্বভাব। জাহিলিয়াতের স্বভাব। এই জাহিলিয়াতের স্বভাব কম বেশি আমাদের অনেকের মধ্যে আছে। আছে। এই স্বভাব যদি থাকে, বিশ্বাস করেন, নামাজ পড়তে পারেন, জান্নাতে জায়গা হবে না। জান্নাতে জায়গা হবে না ভাইরা। কারণ আপনি আল্লাহর ফায়সালাকে অস্বীকার করছেন। আল্লাহ আপনাকে ফায়সালা দিয়েছে, আপনাকে কন্যা দিবেন, কিন্তু আল্লাহর এই ফায়সালা আপনার সন্তুষ্ট হয় না। ঈমান আছে? নাই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যারা রব হিসেবে মানে, দ্বীনকে যারা, ইসলামকে যারা দ্বীন হিসেবে মানে, নবীকে যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে মানেন, রাসূল হিসেবে যারা সন্তুষ্ট হয়েছে, আল্লাহ নবী বলেন এই লোকগুলোই ঈমানের সাথে আস্বাদন করতে পারবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে রব হিসেবে মানার পরে আল্লাহর হুকুম আপনি ইনকার করলেন, ঈমান আছে ভাইরা? নাই। এজন্য কন্যা সন্তান শোনার পরে যাদের মুখ কালো হয়ে যায়, কান খুলে শুনে রাখেন, আপনার ভেতরে জাহিলিয়াতের স্বভাব রয়েছে। ঠিক। এই স্বভাব যদি পরিহার না করে, তাহলে আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তিনি এইটাকে কি করলেন? উৎখাত করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যার দুইটা সন্তান আছে, কন্যা সন্তান, আর এই দুই সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করে সৎ পথপ্রস্ত করতে পারবে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তাকে দুইটা জান্নাত দান করবে। বলেন কয়টা জান্নাত? দুইটা জান্নাত। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি তিনটা সন্তান থাকে
আল্লাহ নবী বলছে আল্লাহ পাক তাকে 3টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কন্যা সন্তান প্রতিপালনের অসংখ্য সব আছে, কিন্তু জাহিলিয়াতের যারা ছিল তারা কি করতো? কন্যা সন্তান হওয়ার পরে এইটাকে তারা অপমানের কারণ মনে করত। কি মনে করতো বলে? অপমানের কারণ মনে করতো। অনেকে আবার আল্লাহ পাক বলছেন যে অনেকে কি করতো, মানে গোপনে গোপনে লুকায় লুকায় বেড়াইতো। গোপনে গোপনে কি লুকিয়ে লুকিয়ে বেড়াইতো। কারণ আরে দেখলে বলতো এই আরে কন্যা সন্তান হয়েছে, কি হয়েছে? কন্যা সন্তান হয়েছে। এই ভয়ে সে লুকায় লুকায় থাকতো। আবার কি করতো? কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত অবস্থায় কবরস্থ করতে বলে নাউজুবিল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক বলেন তাদের কি অপরাধ, কি কারণে তোমরা তাদেরকে হত্যা করেছো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ধরবে। আজকে আমাদের এমন অনেক মানুষ আছে পরীক্ষা করে দেখছে পেটের মধ্যে কন্যা সন্তান, বউরে চাপ দেয় এটাকে দুনিয়ায় আনা যাবে না, এটারে মাইয়া দাও। আছে এরকম মানুষ আছে? আছে। এরকম মানুষ আছে ভাইরা? আছে। ভারতে এইরকম অপরাধ ঘটনা আছে। সেই অসুখ আমাদের সমাজেও ঢুকে গেছে ভাইরা। সুতরাং কন্যা সন্তান আল্লাহ পাকের রহমত নিয়ে আসে। বলেন কি নিয়ে আসে? রহমত। আল্লাহর রহমত নিয়ে আসে ভাইরা। কন্যা সন্তান হলে মুখ কালো করা যাবে না। এরপরে দেখেন জোরজার মুল্লুকতা, এই নীতি জাহিলিয়াতের যুগের লোকদের মধ্যে ছিল। এটার কি টাইম ঠিক আছে? হ্যাঁ, এই যে এই ঘড়িটার টাইম ঠিক আছে? কত বাজছে এখন? সময় শেষ নাকি? হ্যাঁ, শেষ আছে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আরো আগামীতে আরো ধারাবাহিক আলোচনা করব এর উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন রহমত করে বানাইছেন, নবী এর রহমত এবং আইয়ামে জাহিলিয়া। আজকে আমাদের এই বিষয় ইনশাআল্লাহ আগামী জুমায় এর উপরে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিন। আল্লাহু আমিন।